আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা প্যারাগ্রাফ বা এসে দুইটাই হবে। আমি এসে আকারে দিলাম, আপনারা এটা প্যারাগ্রাফ আকারে দিলেও হবে, এসে আকারে দিলেও হবে। এই প্যারাগ্রাফটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন। তাই আপনাকে রিকোয়েস্ট করব, এটা অত্যন্ত হেলা না করে, অবহেলা না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটি অনুরোধ আপনাদের কাছে, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যদি অলরেডি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করি। পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, অর্থাৎ জনসংখ্যার সমস্যা, বাংলাদেশের জনসংখ্যার সমস্যা নিয়ে আপনার প্যারাগ্রাফ। তারপর আমরা পড়ব পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ ইজ এ গ্রেট প্রবলেম, অর্থাৎ আমি ভেঙে ভেঙে পড়ি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, জনসংখ্যার সমস্যা বাংলাদেশের, ইজ এ গ্রেট প্রবলেম, মানে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা হচ্ছে গ্রেট প্রবলেম, মানে মহা সমস্যা। গ্রেট মানে মহা, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, অর্থাৎ মহা সমস্যা। বাংলাদেশের জনসংখ্যার সমস্যাটা হচ্ছে মহা সমস্যা। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট দেশ। বাট ইটস পপুলেশন ইজ নট স্মল, কিন্তু এটার পপুলেশন মানে জনসংখ্যা কিন্তু ছোট্ট না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বাংলাদেশ ইজ এ ওভার পপুলেট। ওভার পপুলেট মানে হচ্ছে জনসংখ্যা বহুল, অর্থাৎ সংখ্যা বহুল বা জনসংখ্যা বহুল কান্ট্রি। আবার আবার আমি পড়ি, ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশ ইজ এ ওভার পপুলেট কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে জনসংখ্যা বহুল দেশ। দেয়ার আর মেনি প্রবলেম ইন বাংলাদেশ, সেখানে কি অনেক সমস্যা রয়েছে। অ্যান্ড পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ অর্থাৎ কি, আমি যদি আবারও বলি দেখেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেয়ার আর মেনি প্রবলেম ইন বাংলাদেশ, সেখানে অনেক কি সমস্যা রয়েছে। অ্যান্ড পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যার সমস্যা, ইজ ওয়ান অফ দেম, হচ্ছে এর মধ্যে একটি। ইজ ওয়ান অফ দেম মানে হচ্ছে এর মধ্যে একটি, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার সমস্যা হচ্ছে এর মধ্যে একটি। দ্য ইফেক্ট অফ ওভারপপুলেশন, দ্য ইফেক্ট অফ ওভারপপুলেশন, দ্য ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, অফ মানে এর, ওভারপপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা বহুল বা অতিরিক্ত জনসংখ্যার। তাহলে আমরা বলতে পারি দ্য ইফেক্ট অফ ওভারপপুলেশন, অতিরিক্ত জনসংখ্যার প্রভাব, ইজ ভেরি ডেঞ্জারাস। ইজ ভেরি ডেঞ্জারাস মানে হচ্ছে খুবই বিপজ্জনক। তারপর যদি আমরা একটু স্কুল করে উপরে যাই, তারপরে দেখেন ডেঞ্জারাসের পরে ব্যালেন্স পপুলেশন ইজ ব্লেসিং, অর্থাৎ কি হিসাবের মধ্যে পপুলেশন, এখানে হচ্ছে অল্প বা হিসাবের মধ্যে পপুলেশন, ব্যালেন্স পপুলেশন, হিসাবের মধ্যে পপুলেশন মানে অল্প পপুলেশন, অর্থাৎ অল্প জনসংখ্যাকে বোঝাচ্ছে। হিসাবের জনসংখ্যা বা অল্প জনসংখ্যা, ইজ ব্লেসিং মানে হচ্ছে মঙ্গলজনক। বাট ওভার পপুলেশন ইজ এ কার্স, কিন্তু ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা হচ্ছে কি কার্স, এ কার্স মানে হচ্ছে একটা অভিশাপ। তারপর পপুলেশন আর ইনক্রিজিং, অর্থাৎ কি জনসংখ্যার ইনক্রিজিং মানে জনসংখ্যা বাড়ছে ডে বাই ডে ইন বাংলাদেশ, অর্থাৎ কি বাংলাদেশের জনসংখ্যা কি দিন দিন, ডে বাই ডে মানে দিন দিন বেড়েই চলছে, ইনক্রিজিং মানে বাড়তেছে বা বেড়ে যাচ্ছে। অ্যাবাউট 200, অর্থাৎ কি প্রায়, এখানে অ্যাবাউট মানে সম্পর্ক হবে না, এখানে অ্যাবাউট মানে প্রায় হবে। প্রায় 200 মিলিয়ন, 200 মিলিয়ন পিপল আর লিভড ইন স্মল কান্ট্রি, কি এই ছোট্ট একটা দেশের মধ্যে কি 200 মিলিয়ন লোক কি বাস করে উইথ এ টোটাল এরিয়া অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সমস্ত আয়তনের মধ্যে বা পুরা এরিয়ার মধ্যে বা আয়তনের মধ্যে কি 200 মানুষ বাস করে, যার আয়তন হচ্ছে 147,570, অর্থাৎ 1,47,570 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 570 বর্গমাইল, অর্থাৎ 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে কি এই এতটুক ছোট্ট একটা দেশের মধ্যে কি 200 মিলিয়ন লোক বাস করে। দিস ইজ এ ভেরি হাই, অর্থাৎ দিস ইজ এ ভেরি হাই ডেন্সিটি অফ পপুলেশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভেরি হাই, অর্থাৎ কি খুব উচ্চ মাত্রায় ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব। ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, পপুলেশন মানে আমরা জানি জনসংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে জনসংখ্যার উচ্চমাত্রার ঘনত্ব। অ্যাবাউট
1200 অর্থাৎ 1200 অ্যাবাউট প্রায় 1200 পপুলেশন অর্থাৎ 1200 লোকজনসংখ্যা বা জনসংখ্যা লিভ পার স্কোয়ার। লিভ মানে বাস করে, পার স্কোয়ার মানে কি, পার মানে প্রত্যেক, স্কোয়ার মানে কি বর্গ কিলোমিটারে, অর্থাৎ স্কোয়ার কিলোমিটার অর্থাৎ পার স্কোয়ার কিলোমিটার অর্থাৎ প্রত্যেক বর্গ কিলোমিটার, পার মানে প্রত্যেক, স্কোয়ার মানে বর্গ, কিলোমিটার মানে কিলোমিটার অর্থাৎ প্রত্যেক বর্গ কিলোমিটারে কি 1200 করে লোক বাস করে। ডিউ টু সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশন অর্থাৎ কি ডিউ টু মানে হচ্ছে কারণে, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস, সোশ্যাল মানে সামাজিক এবং রিলিজিয়াস মানে ধর্মীয়, সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার। তাহলে কি সামাজিক এবং ধর্মীয় কুসংস্কারের কারণে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর অ্যাডভার্স টু ফ্যামিলি প্ল্যানিং। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ লোকজন আর অ্যাডভার্স মানে অনীহা প্রকাশ করে বা অআগ্রহ বা আগ্রহ নেই এরকম, অনীহা প্রকাশ করে টু ফ্যামিলি প্ল্যানিং মানে ফ্যামিলি প্ল্যানিংয়ের কি, ফ্যামিলি প্ল্যানিং মানে পরিবার পরিকল্পনার জন্য কি তারা কি অনীহা আগ্রহ করে, কি কারণে, ধর্মীয় এবং সামাজিক কারণে। তারপরে পলিগামি অর্থাৎ পলিগামি হচ্ছে কি বহু বিবাহ, পলিগামি, আর্লি ম্যারেজ হচ্ছে কি বাল্য বিবাহ, ইলিটারেসি মানে নিরক্ষরতা, অ্যান্ড দ্য হোপ অফ মোর মেল চিলড্রেন অর্থাৎ কি অ্যান্ড দ্য হোপ অফ মোর মেল চিলড্রেন, মোর মেল চিলড্রেন মানে কি, হোপ মানে আশা করে, অফ মোর মেল অর্থাৎ অধিক পরিমাণে কি ছেলে শিশুদের জন্য, আর দ্য মেইন প্রবলেম অফ পপুলেশন প্রবলেম অর্থাৎ কি, যদি আমি দেখেন আবার বলি, এটা হচ্ছে পলিগামি অর্থাৎ কি বহু বিবাহ, তারপর হচ্ছে আর্লি ম্যারেজ বাল্যবিবাহ, তারপর হচ্ছে ইলিটারেসি নিরক্ষরতা এবং কি পুত্র সন্তানের প্রত্যাশা, হোপ অফ মোর মেল চিলড্রেন অর্থাৎ অধিক পরিমাণে পুত্র সন্তানের প্রত্যাশা, আর দ্য মেইন মানে হচ্ছে কি মেইন মানে প্রধান, প্রবলেম মানে সমস্যা অফ পপুলেশন প্রবলেম অর্থাৎ জনসংখ্যার সমস্যার জন্য মেইন প্রবলেম হচ্ছে কি কি বহুগামী বিবাহ অর্থাৎ বহির্বিবাহ, বাল্যবিবাহ, নিরক্ষরতা এবং অধিক পরিমাণে পুত্র সন্তানের প্রত্যাশা, এগুলি হচ্ছে কি প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধির। তারপর আমরা দেখব হ্যাঁ পপুলেশন প্রবলেম ইজ মেইন কজ অফ আদার প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ পপুলেশন প্রবলেমটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের অন্য সমস্যার থেকে কি অন্য সমস্যার কারণ অর্থাৎ পপুলেশন প্রবলেম ইজ মেইন কজ অর্থাৎ বাংলাদেশের সমস্যা হচ্ছে প্রধান কারণ, বাংলাদেশের সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে আদার প্রবলেম অর্থাৎ বাংলাদেশের অন্য সমস্যার কারণও হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি। ইট কজ এ ফুড শর্টেজ অর্থাৎ ইট কজ এ ফুড শর্টেজ অর্থাৎ কি এটা কারণ, এই ফুড শর্টেজ মানে খাদ্য অভাবের কারণ হয় দ্বারা কি পপুলেশন প্রবলেমটা। তারপর কমিউনিকেশন প্রবলেম যোগাযোগের সমস্যা হয়, মেডিকেল ট্রিটমেন্ট প্রবলেম হাসপাতালের চিকিৎসার সমস্যা হয়, হেলথ প্রবলেম স্বাস্থ্য সমস্যা হয়, শেল্টার প্রবলেম খাদ্য বাসস্থানের সমস্যা হয়, ইটিসি। দ্য প্রেজেন্ট গ্রোথ অর্থাৎ কি বর্তমানে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বা জন্মাচ্ছে, গ্রোথটা হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, গ্রোথ রেট বৃদ্ধির রেট অর্থাৎ রেঞ্জটা হচ্ছে অফ পপুলেশন বাংলাদেশের জনসংখ্যা কি করছে। তাহলে আমি আবার পড়ি দেখেন, দ্য প্রেজেন্ট গ্রোথ বর্তমান কি জনসংখ্যা বৃদ্ধির রেট অর্থাৎ রেট অফ পপুলেশন ইজ 1.52% অর্থাৎ বর্তমান জনসংখ্যার বৃদ্ধির হার, রেট মানে হারটা হচ্ছে 1.52%। ইফ দিস অ্যালার্মিং মানে কি এই সংকেত, রেট অফ কন্টিনিউ মানে এই সংকেতটা এই জন্ম হারের সংকেতটা যদি কন্টিনিউ হয় মানে চলমান হয়, দ্য পপুলেশন অফ বাংলাদেশ উইল বি ডাবল মানে বাংলাদেশের জনসংখ্যা হবে কি দ্বিগুণ উইথিন মানে মধ্যে দ্য নেক্সট ফিউ ইয়ার্স অর্থাৎ কয়েক বছরের মধ্যে কি এই জনসংখ্যাটা ডাবল হয়ে যাবে বা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমরা একটু স্কুল করে উপরের দিকে যাই। তারপরে
দ্য ইম্প্যাক্ট মানে প্রভাব, ইফেক্ট মানেও প্রভাব, ইম্প্যাক্ট মানেও প্রভাব। দ্য ইম্প্যাক্ট অফ ওভার পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কি প্রভাব ইন আওয়ার ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল অর্থাৎ আমাদের সামাজিক এবং আর্থিক উইল বি রিয়ালি ডেঞ্জারাস। আমাদের এই সমস্যাটা কি আমাদের অর্থাৎ জনসংখ্যার সমস্যা আমাদের কি সত্যিকারভাবে কি আমাদের আর্থিক এবং সামাজিকের উপর কি প্রভাব ফেলবে। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অর্থাৎ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এটা হচ্ছে আমাদের দায়িত্ব টু কিপ টু কন্ট্রোল অর্থাৎ কি কন্ট্রোলে রাখা, টু কিপ টু কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণে রাখা দ্য পপুলেশন উইথিন এ নর্মাল রেঞ্জ। এটা একটা আমাদের দায়িত্ব হচ্ছে কি নর্মাল রেঞ্জের মধ্যে সাধারণ একটা রেঞ্জের মধ্যে বা হারের মধ্যে রাখা হচ্ছে কি এটা আমাদের কি দায়িত্ব বা কর্তব্য বা সাধারণত নিয়ন্ত্রণের মধ্যে রাখা এটা হচ্ছে আমাদের দায়িত্ব বা কর্তব্য। অনলি গভর্নমেন্ট ক্যান্ট সলভ দিস প্রবলেম। একা গভর্নমেন্ট মানে সরকার একা কি করতে পারবে না, সলভ করতে পারবে না, সমাধান করতে পারবে না, এই সমস্যাটার সমাধান করতে পারবে না। উই অল শুড আমাদের প্রত্যেকেরই উচিত টু ট্রাই সলভ দিস প্রবলেম আমাদের প্রত্যেকেরই উচিত কি এই সমস্যাটা সমাধান করার উচিত প্রত্যেকের। উই অল শুড টু ট্রাই দিস প্রবলেম অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এই সমস্যার সমাধান করা উচিত। হাই বার্থ রেট অর্থাৎ উচ্চ জন্মহার মাস্ট বি প্রিভেন্টেড মানে হচ্ছে প্রতিরোধ করা। উচ্চ জন্মহার কি আমাদের অবশ্যই প্রতিরোধ করতে হবে। আর্লি মর্নিং অর্থাৎ কি আর্লি ম্যারেজ মাস্ট বি স্টপড। আর্লি ম্যারেজ কি হতে হবে অর্থাৎ বাল্যবিবাহ অবশ্যই কি বন্ধ করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম মাস্ট বি ইনক্রিজ। ফ্যামিলি প্ল্যানিং জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা কি করতে হবে আমাদের কি ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। ইলিটারেসি মাস্ট বি রিমুভ ফ্রম সোসাইটি। ইলিটারেসি মানে নিরক্ষরতা অবশ্যই কি সমাজ থেকে কি করতে হবে দূর করতে হবে, রিমুভ করতে হবে মানে দূর করতে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আওয়ার পপুলেশন শুড বি ট্রান্ড আমাদের পপুলেশনটা কি অর্থাৎ আমাদের জনসংখ্যাটা কি শুড বি ট্রান্ড মানে মোড় নিতে হবে বা ওই দিকে নিয়ে যেতে হবে ইনটু ম্যান পাওয়ার মানে জনবলের দিকে। যে পপুলেশনগুলো আছে এগুলো কি আমাদের কাজে লাগে কি বল মানে শক্তিতে পরিণত করতে হবে। তাহলে আওয়ার পপুলেশন কি করতে আমাদের আওয়ার পপুলেশন শুড বি টার্নড ইনটু ম্যান পাওয়ার আমাদের কি জনসংখ্যাকে কি ম্যান পাওয়ারে পরিণত করতে হবে, জনবলে পরিণত করতে হবে। পিপল শুড বি স্কিলড মানে লোকজনকে শুড বি স্কিলড মানে কি দক্ষতা সম্পন্ন করে তুলতে হবে, দক্ষতা সম্পন্ন হতে হবে। সো দ্যাট যেন দে ক্যান বি সেলফ এমপ্লয়েড মানে যেন তারা নিজেই আত্মনির্ভরশীল বা নিজের চাকরি করতে পারে বা নিজেই একটা কি কোনো আত্মনির্ভরশীল হতে পারে। দে ক্যান প্লে মানে তারা চালু করতে পারে, যারা নিজেই কি আত্মনির্ভরশীল হতে পারে তারা কি করতে পারে চালু করতে পারে এ ভাইটাল রোল অর্থাৎ কি ভাইটাল মানে কি হচ্ছে প্রাণবন্ত ভূমিকা, রোল মানে হচ্ছে ভূমিকা, প্রাণবন্ত ভূমিকা দে ক্যান প্লে চালু করতে পারে এ ভাইটাল রোল প্রাণবন্ত ভূমিকা টু মেক ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ কি দেশ উন্নয়নশীল করার জন্য তারা কি করতে পারে একটা কি প্রাণবন্ত ভূমিকা পালন করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।